নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজির পোলাওয়ের রেসিপি আপনাদের করে দেখাবো। আপনারা তো নানা রকমের পোলাও খেয়েছেন, এবার মুখের স্বাদ বদলাতে একটু অন্য রকমভাবে সুজির পোলাও বানিয়ে দেখুন। দারুণ লাগে খেতে। আর সুজি দিয়েও যে এত সুন্দর পোলাও বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে পরিমাণ মতো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন এগুলো যেন কোনো মতেই লাল না হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে অবশিষ্ট ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখবেন সুজিটা যেন লাল না হয়ে যায়, জাস্ট সুজিটার কাঁচা গন্ধ চলে গেলেই হবে। সুজিটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে তলায় ধরে না যায়। এরপর সুজির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যেই বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটিরই ঠিক 1.5 কাপ পরিমাণ জল এখানে দিতে হবে। আপনারাও এটা বাটি মেপেই সুজিটা দেবেন, যাতে জলটা দিতে সুবিধা হয়। এবার অনবরত আমি এটাকে নাড়াতে থাকবো, যাতে তলায় ধরে না যায়। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন সুজিটা নাড়াতে নাড়াতে একটা মণ্ডর আকার ধারণ করেছে, আর নিজে নিজেই কী সুন্দর উঠে আসছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি, তাই জন্য এরকম হয়েছে। আপনারা যদি জল বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এরকম মণ্ড হয়ে কখনোই উঠে আসবে না, যার ফলে এই নাস্তাটাও একদমই ভালো হবে না। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে দেবো। অন্যদিকে আরেকটা পাত্র আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। তবে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দেবেন। এরপর এটাকে আমি নাড়াচাড়া করে করে চিনিটা গলিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিলাম মুখ ফাটিয়ে রাখা 3টে এলাচ। চিনিটা অনবরত নাড়াতে নাড়াতে গলিয়ে নিয়েছি। এটাকে কোনো রকম তার করার দরকার নেই, 2-3 বার ফুটে উঠলেই হবে। 2-3 বার ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য ঘি ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে আমি প্লেটের মধ্যে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এবারে আমি যে সুজির মণ্ডটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে বারবার মেখে মেখে একদম মোলায়েম করে নিতে হবে, নাহলে কিন্তু নাস্তাটা একদমই ভালো হবে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বেশ অনেকটা সময় ধরে আমি এটাকে মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাখার জন্য দেখুন ডোটা আমার একদম মোলায়েম হয়ে গেছে। এরপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমি 5খানা লেচি বার করে নিয়েছি। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। তবে তার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভালো করে
ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন। এবার একটা সুজির মণ্ড দিয়ে আমি এটার ওপরে ঘষে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ঘষছি। আর এটা কিন্তু একভাবেই একদিকে ঘষে যেতে হবে। বারবার করে ঘষার ফলে দেখুন নিচের দিয়ে আমার এগুলো সিমুয়ের মতো পড়ে যাচ্ছে। আর বন্ধুরা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এগুলো যখন ভাজবেন তখন একটা ছড়ানো পাত্রেই ভাজবেন, তাহলে হাতে আগুনের তাপটা লাগবে না আর এগুলো ভাজতেও সুবিধা হবে। আর আমি বারবার করে বলে দিচ্ছি, এগুলো ভাজার সময় ফ্লেমটা হাইতে কোনো মতেই রাখবেন না, মাঝারিতেই রাখবেন। দেখুন এগুলো আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বারে বারে এইগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি তুলে নেব, তার জন্য একটা প্লেটের মধ্যে আমি পেপার দিয়ে নিয়েছি, যাতে করে এর এক্সট্রা তেলগুলো এই পেপারটা সোক করে নেয়। দেখুন আমি সবগুলোকেই এইভাবে তুলে নিয়েছি। এরপর আমি যে রসটা করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এই রসের মধ্যে আমি অল্প অল্প করে সুজির এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। সবটা একেবারে দেবেন না, অল্প অল্প করে বারে বারে দেবেন। আমি অর্ধেকটা প্রথমে দিলাম, এরপর আমি একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব, কয়েক সেকেন্ড পর্যন্ত ভিজিয়ে রাখবো, তারপরে এগুলোকে তুলে নেব। আমি হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে রসগুলো প্রত্যেকটার মধ্যে সমানভাবে ঢুকে যায়। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, এর ওপরে একটা স্ট্রেনার রেখে দিচ্ছি। স্ট্রেনারের ওপরে রসে ভেজানো সুজির পোলাওগুলো আমি দিয়ে দিলাম, যাতে করে এক্সট্রা রস এই স্ট্রেনার দিয়ে ঝরে পড়ে যায়। বন্ধুরা আপনারা তো নানা রকমের পোলাও খেয়েছেন, মুখের স্বাদ বদলাতে সুজির এই পোলাওটা একবার করে দেখুন। এটা এত সুন্দর খেতে হয় যে এটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আমি সবকটা দিয়ে দিয়েছি যাতে রসগুলো ঝরে যায়। এরপর রসটা ঝরে গেছে, আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সবশেষে আমি আগে থেকে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন সুজির এই পোলাওগুলো কি সুন্দর ঝরঝরে দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।